গোল ক্যামেরা রেডি আছে একটা গোল এসে ম্যাচে গোল করার পর আনন্দটা বেশি সময় আমার মুখে আর রাখতে পারলাম না, কারণ আমি যেহেতু আজকে সাইড ডিফেন্স খেলেছিলাম, বল একটা সেভ দিতে গিয়ে আমার এমন জায়গায় লেগেছিল ভাই, বিশ্বাস করেন 5-6 সেকেন্ড মনে হচ্ছিল দমটা বন্ধ হয়ে গিয়েছে। আমি 1 মিনিট ধরে মাঠে শুয়েছিলাম, ঘোরাঘুরি করাই শুরু করে দিয়েছি। মানে আমার এমন অবস্থা হয়েছে যা বলে বোঝানোর মতো না। আজকে আমার এই যন্ত্রণাটা তারাই অনুভব করতে পারবে যাদের এই জায়গায় ডিয়ার বলটা একবার হলেও পড়ছে। সো হোয়াটসঅ্যাপ গাইস, ইটস আওয়ার বানি হোসেন এগিনাদার ব্লগ ভিডিও। সো গাইস, আরো একটা ফুটবল ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আর আমি আজকে বহুদিন পর ফুটবল খেলতে মাঠেও চলে যাচ্ছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের যে টিমটা যেটা প্রতিনিয়ত খেলতেছে মাঠে, তারা কিন্তু টানা 4টা ম্যাচ উইন আছে, কিন্তু তাও আবার আজকে 5ম নাম্বার ম্যাচে আমিও চলে যাচ্ছি। জানি না আজকে ম্যাচটাকে জিততে পারবো নাকি পারবো না, সেটা নিয়ে কিন্তু আমার নিয়ে মজা করতেছে সবাই, কারণ তারা টানা 4টা ম্যাচ উইন হয়েছে। এখন 5ম নাম্বার ম্যাচে আমি আসছি, আমি খেলবো আজকে। তো তারা বলতেছে নাকি আজকে যদি আমি খেলি তাহলে ম্যাচটা মনে হয় হেরে যাবো। এভাবে মজা করতে করতে ফাইনালি কিন্তু আমাদের টঙ্গীর পাহাটিলে ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে চলে আসছি। এটা হচ্ছে আমাদের মাঠ। এই মাঠটা কিন্তু আগে পশ্চিম সাইডে গর্ত ছিল, ওই গর্তগুলো ভরাট করা হয়েছে। এখন আমাদের হয়ে গেছে বিশাল বড় মাঠ। কিন্তু আফসোস হচ্ছে একটাই, আগের মতো আমাদের এই মাঠে তেমন একটা খেলাই হয় না। আগে কিন্তু সকাল বিকাল 2 টাইমে খেলা হতো, এমন মাঠও খালি পাওয়া যেত না। এই পাড়ার ওই পাড়া পোলাপাইন সবাই খেলতো। কিন্তু এখন দেখেন, এখন হয়েছে বিশাল বড় মাঠ, সবকিছুই আছে, কিন্তু আগের মতো মাঠে খেলাধুলা নেই। এখন আমি মাঠ দিয়ে হাঁটতেছি, কারণ হচ্ছে যে দেখতেছি পানি আছে কিনা। আর আমাদের মাঠের কিন্তু গাছগুলো বড় হয়ে গিয়েছে এবং গাছের পাকে অনেক পানি আছে। আর এই পানিতে খেলতে গেলেও একটু রিস্ক হয়ে যায়, কারণ পা স্লিপ কাটে যে কোনো মুহূর্তে। আর আজকে আমাদের খেলাটা ছিল সকাল 8টায় বাজে। তো সবাই অনেকে আসতেছে, আবার কেউ আসতেছে না। আমরা অনেকে চলে আসছি মাঠে, আবার অনেকে আসতেছে মাঠে। আর আমাদের বিপক্ষ টিম যারা আছে তারা হচ্ছে মোনাগা থেকে আসতেছে। যেহেতু আগে মাঠে চলে আসছি, তারা আসতে একটু লেট হবে, তাই আগে একটু প্র্যাকটিস করতেছি সবাই মিলে। আমি মনে করি খেলার আগে যদি একটু প্র্যাকটিস করা যায় তাহলে আমার মনে হয় অনেক ভালো হয় প্লেয়ারদের জন্য। প্র্যাকটিস শেষ করে আমরা অনেকক্ষণ বসে থাকতে হয় তাদের জন্য। তারা মোনাগা থেকে আসতে অটো নষ্ট হয়ে যাওয়ার কারণে তারা অনেকটাই লেটে চলে আসছে। মেবি আমরা 9টার সময় খেলাটা শুরু করতে হয়। আর এখন দেখতেছেন আমাদের প্লেয়ার সবাই কিন্তু মাঠে নেমে গিয়েছে। এখন হচ্ছে আমাদের খেলাটা শুরু হবে। তাদের প্লেয়াররাও কিন্তু মাঠে চলে আসছে, মাঠও নেমেও গিয়েছে। এখন আমাদের কিন্তু খেলাটা শুরু হয়ে গিয়েছে, দেখতেছেন আপনারা। শুরু থেকে আমাদের সবাই কিন্তু অনেক ভালোই খেলতেছে, স্ট্রাইকাররাও ভালো অ্যাটাক করতেছে। আমার ভালোই লাগতেছিল খেলাটা খেলে, যেহেতু আমি বহুদিন পর আজকে মাঠে আসছি, তাদের সাথে খেলতেছি। আর বিপক্ষ দল যারা ছিল তারাও ভালো খেলতেছে, তারা হচ্ছে মিড থেকে স্ট্রাইকার, তারাও ভালো খেলতেছে। তারা কিন্তু তেমন একটা আমাদের ডিফেন্সকে টপকিয়ে তারা কিন্তু অন টার্গেট তেমন একটা শট করতে পারে। আমাদের যারা ছিল তারা সবাই মোটামুটি আমার কাছে মনে হয়েছে সবাই ভালো খেলেছে, তারা তেমন একটা খারাপ খেলে নাই। স্ট্রাইকার, মিডফিল্ডার, ডিফেন্ড, গোলকি সবাই মোটামুটি ভালোই খেলেছে। আর মাঠে কিছুটা পানি কাদা ছিল, যার কারণ হচ্ছে যে আমাদের পাটা স্লিপ কাটছিল অনেকবারে, কারণ হচ্ছে অন টার্গেট শট দিতে গিয়েও হচ্ছে যে পাটা স্লিপ খেয়ে পড়ে যেতে হয়েছে অনেকবারে। আর মাঠে যদি পানি আর কাদা না থাকতো তাহলে সবাই মোটামুটি ভালোই খেলতে পারতো। আর আমাদের মিডফিল্ডার, স্ট্রাইকার তারা কিন্তু পাস খেলে অনেক ভালোই খেলেছে। মিডফিল্ড থেকে পাস করে কিন্তু তাদের বল নিয়ে চলে যাচ্ছে তাদের ডি বক্সের ভিতরে, কিন্তু তাদের ডিফেন্স ভালো থাকার কারণে তেমন গোল বাড়ি করতে পারে নাই তারা। আর ওই দিক দিয়ে আমরা কিন্তু 3-4টা কর্নার পেয়েছি, কোনো একটা কর্নারও কাজে লাগাতে পারে নাই, কিন্তু পরে এই কর্নারটা আমি কাজে লাগাই, কারণ হচ্ছে আমি ডিফেন্স খেলেছিলাম যেহেতু 4 ডিফেন্স। তারপর আমি উপরে চলে যাই হেড দেওয়ার জন্য, তারপর হেডটা অ্যাকুরেট হয়েছে এবং গোলটা অনেক সুন্দর হয়েছে, আমি পরে ভিডিওতে দেখি। আর আমরা হাফ টাইমের আগে প্রথম গোলটা দেই। আর আমি বহুদিন পরে মাঠে গোল করতে পারছি, কারণ আমি বিগত ম্যাচগুলোতে আমি হচ্ছে গোলকিপারে দাঁড়াতাম, আমি তেমন একটা উপরে খেলতাম না। হয়তো কয়েকটা ম্যাচ খেলেছি কিন্তু তেমন একটা আমি উপরে খেলতামই না। আর আজকে আমাদের গোলকিপার আছে, আর হচ্ছে আমার হাতে ইনজুরি আছে, তেমন একটা আমি গোলকিপারকে দাঁড়ানোর জন্য আজকে ম্যাচটা খেলতে যাই না, আমি হচ্ছে ডিফেন্স খেলতে গিয়েছি আজকে মাঠে। ম্যাচে গোল করার পর আনন্দটা বেশি সময় আমার মুখে আর রাখতে পারলাম না, কারণ আমি যেহেতু আজকে সাইড ডিফেন্স খেলেছিলাম, বল একটা সেভ দিতে গিয়ে আমার এমন জায়গায় লেগেছিল ভাই, বিশ্বাস করেন 5-6 সেকেন্ড মনে হচ্ছিল দমটা বন্ধ হয়ে গিয়েছে। আমি 1 মিনিট ধরে মাঠে শুয়েছিলাম, ঘোরাঘুরি করাই শুরু করে দিয়েছি। মানে আমার এমন অবস্থা হয়েছে যা বলে বোঝানোর মতো না। আজকে আমার এই যন্ত্রণাটা তারাই অনুভব করতে পারবে যাদের এই জায়গায় ডিয়ার বলটা একবার হলেও পড়ছে। আর আমাদের হাফ টাইমের আগে আমাদের কিন্তু 3টি গোল হয়। দ্বিতীয় গোলটা আমার ভিডিও রেকর্ড হয় নাই, কিন্তু তৃতীয় নাম্বার গোলটা কিন্তু রেকর্ড হয়েছে। আর সেটা দিয়েছিল রাব্বি কিন্তু দুর্দান্ত ভালো 2টাই গোল দিয়েছে। তার 2 নাম্বার গোল আর 3 নাম্বার গোল সেই দিয়েছিল। আর বিপক্ষ দল যারা ছিল তারা হাফ টাইমের আগে 1টি গোল দিয়েছিল আর আমরা দিয়েছিলাম 3টা। তারপরে একটু জিরিয়ে তারপর আমাদের সেকেন্ড হাফের খেলা শুরু হয়ে গিয়েছিল। আর সেকেন্ড হাফে আমাদের প্লেয়াররা তেমন একটা ভালো করে খেলতে পারে না, কারণ আমাদের
আমাদের প্লেয়াররা যেভাবে শুরুতে খেলেছে এটা করেছে, স্ট্রাইকাররা, মিডফিল্ডার, ডিফেন্স সবাই ভালো খেলেছে, কিন্তু সেকেন্ড হাফে আমাদের তেমন একটা ভালো করে তারা খেলতে পারে নাই। তারপর আমাদের দুই একটা প্লেয়ার চেঞ্জ করা হয়, তারপর হচ্ছে খেলাটা কিছুটা আমাদের ঠিক হয়েছিল আগের মতোই। তারপর হচ্ছে আমাদের প্লেয়াররা অনেক ভালো খেলেছে, তারপর হচ্ছে যে আমাদের অ্যাটাকও হয়েছে এন্ড গোলও হয়েছে। একটা গোল দিয়েছে সাগর আর একটা হচ্ছে রাজন দিয়েছিল। আর বিপক্ষ দলের প্লেয়াররা হচ্ছে যে আর একটি গোল দিতে পারে সেকেন্ড হাফে, আর হচ্ছে আমরা আরো দুইটা দেই। টোটাল আমাদের গোল হয় 5টা, তাদের হচ্ছে হয় 2টা। আর আমাদের খেলার মেইন টাইমও শেষ, লস টাইমও শেষ। ফাইনালি কিন্তু আমরা 5 গোলে জিতে যাই। আজকের জন্য ভিডিও এতটুকুই ছিল, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।